রাত্রে ঘুমানোর পর এতটা টায়ার্ড ছিলাম যে বিয়ের যে রিচুয়ালগুলো সবগুলো ভিডিও আমি ঠিকঠাক মতো করতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। ঘুম থেকে ওঠার পরে দেখছি এখানে বৃদ্ধি শ্রাদ্ধের যে আয়োজনটা সেটা আমার কাকাকে দিয়ে করানো স্টার্ট করে দিয়েছে। আমার কাকাই করবে। আমার বাবাকে যেহেতু আশেপাশে যে কাজগুলো এগুলো দেখতে হচ্ছে, যার কারণে হচ্ছে বাবা সবকিছু করতে পারবে না। তো এখানে হচ্ছে বিয়ের কুলোটা তার আগের দিন সাজিয়ে রেখেছিল, আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম। তো এখানে গুছানোর সময় আমিও একটু হেল্প করছিলাম, দুবো ধান তারপরে হচ্ছে আরো কি কি যেন লাগে বিয়ের কুলো সাজাতে জন্য। তো এগুলো সব রেডি টেডি করে রাখছিলাম। তো যারা বয়স্ক বা যারা বুঝে তারা হচ্ছে এখন জাস্ট সাজিয়ে রাখবে, যেহেতু এটা দধিমঙ্গলের সময় কাজে লাগবে। আর কুলোটা অলরেডি কিন্তু শুকিয়ে গিয়েছে, আমি রং দিয়েছি অলমোস্ট সকালবেলা। আর এখন হচ্ছে কাঁঠাল পাতা দিয়ে কি যেন একটা বানাবে, আমি যদিও এগুলো ঠিকঠাক মতো জানি না। তোমরা অনেকেই হয়তো বুঝতে পারছো যে এটা কিসের জন্য করছে। তো এটা মেবি বিয়ের কুলার মধ্যেই রাখবে, যার কারণে এটা বানিয়ে নিচ্ছে। আর এখন হচ্ছে আমার এগুলো দেখে খুব ভালোই লাগছিল, কারণ আমার নিজের বিয়ের সময় এত কিছু খেয়াল করিনি, বোনের বিয়ের সময় সবকিছু যতটা কেয়ার করতে হচ্ছে বা দেখতে হচ্ছে। তারপরে এখানে অলরেডি আমাদের বিয়ের যে ডেকোরেশন, এই ডেকোরেশনও স্টার্ট করে দিয়েছে। অ্যাকচুয়ালি কালকে হলুদের যে স্টেজটা এটা শুধু করা হয়েছে, আর আজকে বিয়ের কুঞ্জ তারপরে হচ্ছে বিয়ের আসর, এই দুইটা হচ্ছে এক্সট্রা ভাবে করা হবে। আর আমাদের যে ছবি ওঠানোর যে জায়গাটা ছিল, মানে ওরা করে দিয়েছে সেলফি বুথ, ওইখানে হচ্ছে প্রীতুর জন্য মানে আমার বোনের জন্য একটা সোফা দিবে যাতে ও ওইখানে বসতে পারে, আর ছেলে এসে বসবে হচ্ছে হলুদের যে স্টেজটা ওই স্টেজে, মানে মেন স্টেজে বসবে ছেলে। তো তারপরে এখানে এই যে দেখো ওরা কিন্তু বিয়ের আশাটা অলরেডি কমপ্লিট করে ফেলেছে, এখন হচ্ছে বিয়ের কুঞ্জটা করছে ওরা। তো সকাল থেকেই ওরা কাজ করতে চলে এসেছে। আর আমাদের পুরো উঠোনটা এত সুন্দর লাগছে, লাইটিং, বিশেষ করে আমার উপরের সিলিংটা খুব ভালো লেগেছে। এই টাইপের সিলিং আমার খুব ভালো লাগে, আমার বিয়ের সময় এত কিছু ডেকোরেট করা হয়নি। তারপরে এই যে আমাদের সেলফি বুথটা আমাদের উঠোনের মধ্যেই সবকিছু করবে। আর খাওয়া দাওয়া আমাদের পাশে আরেকটা উঠোন আছে, ওইখানে করা হবে, ওইখানেই আমাদের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। আমার বিয়ে তো তাই করা হয়েছে। আর আমাদের সেলফি বুথে কিউট একটা লাইট রাখা হয়েছে, মানে ঝাড়বাতির লাইট, এই লাইটটা অনেক কিউট। আর এখানে কয়েকটা লাইট দিয়ে দিয়েছে, এগুলোকে কি যেন বলে আমি আসলে জানি না। তো এখানে হচ্ছে যেহেতু অনেক গরম, প্রায় 10-12টা স্ট্যান্ড ফ্যানের কথা বলা হয়েছিল, বাট ওরা ঠিকঠাক মতো ফ্যানগুলো দিচ্ছিল না। তারপরেও দেখা যায় আজকে ওরা সকালবেলা অনেকগুলো ফ্যান নিয়ে এসেছে আমাদের জোড়াজুড়িতে, ওরা হয়তো সন্ধ্যার দিকে দিবে ভেবেছিল, বাট এত গরম ছিল। আর লাইটিং সিস্টেম যেহেতু অন দিনের বেলা, যার কারণে হচ্ছে অনেকটা প্রেশার পড়ে গেছে। আর বিয়ের দিন তো অনেক মানুষ চলে আসবে আর চলে আসছেও, যার কারণে অনেক মানে গরমের আরো বেশি তাপ বেড়ে গেছে। আর যেহেতু আমাদের পুরোটা উঠোনেই ব্লক করে দেওয়া হয়েছে কাপড় দিয়ে, যার কারণে হচ্ছে কোনো বাতাসই বাইরে থেকে আসছিল না। বাইরে যদিও অনেক বাতাস আছে, বাট এখানে আসছিল না। তারপরে বিয়ের আসরের উপরে এই যে পাতাগুলো, আমার এগুলো এত ভালো লেগেছে, মনে হচ্ছিল যে আমি কোনো জঙ্গলে বা কোনো গাছের নিচে বসে আছি, এতটা কিউট লাগছিল। আমরাও ওনাদের পেজে গিয়ে তারপরে আমাদের নিজেদের পছন্দের মতোই আসর, কুঞ্জ, তারপরে স্টেজ এগুলো সব সিলেক্ট করেছি। তারপর ওনারা ওইভাবেই আমাদের ডেকোরেশন করে দিয়েছে, খুব সুন্দরই ছিল ডেকোরেশনগুলো, সবার খুব পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি গ্রামের মধ্যে এত সুন্দর ডেকোরেশন ওনাদের ছাড়া হয়তো আর কাউকে দিয়ে পসিবল না। তো এখন হচ্ছে ওনারা খুব আন্তরিক, আমাদের সাথে ফ্রিলি কথাবার্তা বলছিল, ভালোই লাগছিল। আর এখানে তো মানে আমরা দেখা যায় গায়ে হলুদের একটা ছবিও ঠিকঠাক মতো উঠাতে পারিনি, আসলে আমরা সবাই নাচ নিয়ে এত ব্যস্ত ছিলাম যে আমরা ছবি উঠাতে পারিনি। আমরা হচ্ছে ভিডিওগুলো আমি অনেকে থেকে কালেক্ট করেছি, আমার নিজের ফোনের একটা ভিডিও নেই। তারপরে এখন সকালবেলা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করেছে, এখন জাস্ট দুপুরবেলাটা আর রাতেরটা তো বিয়ের একবারে খাওয়া দাওয়া হবে। তো আমরা বিকালে ভাবছিলাম যে পার্লারে চলে যাব, যদিও এখনো শিওর না। আর এখানে অলরেডি ল্যাব তোষক গুলো চলে এসেছে, আর কাকু আর আমার পিসা মিলে ওরা এগুলো রিসিভ করছে, এগুলো ঠিকঠাক মতো একটা রুমে নিয়ে রাখবে। আমাদের বিয়েতে ল্যাব তোষক লাগে, সেটা তো যারা হিন্দু আছেন ওরা জানেনই যে এগুলো সব দেওয়া লাগে একটা মেয়ের নতুন সংসার তৈরি করার জন্য, একটা বাবাকে কত কিছু দেয়া লাগে, পুরা একটা সুতার তেনা হতে মানে কি বলবো সবকিছু এভরিথিং দেওয়া লাগে। একটাবার ভেবে দেখুন তো, এই যে এত লক্ষ লক্ষ টাকা, এত পরিশ্রম, এত কষ্ট করে এত বছর ধরে করা জমানো টাকাগুলো একটা বা দুইটা দিনেই হচ্ছে শেষ হয়ে যায়। আসলে এমনটাই হয়ে এসেছে। আমার নিজের বিয়ের সময় এত কিছু ভাবিনি, বোনের বিয়ের সময় ভাবছি যে আমার বিয়েতেও তো আমার বাবা কতগুলো টাকা খরচ করেছে, এতটা বছর পরিশ্রম করে শুধুমাত্র এই দুইটা দিনে
দিনের জন্য ওয়েট করে রাখে, মানে কি একটা আজব রীতিনীতি, তাই না? যাক, যেটাই হোক, এখন যতই কষ্ট লাগুক না কেন এই দিদার নাচ দেখে মুডটা একদম পুরো অন হয়ে গিয়েছে উনি। আর এখানে হচ্ছে অলরেডি ব্যানার লাগানো হয়ে গেছে। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। আমি ট্রাই করবো আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার জন্য, বাট আমার মনে হয় না আমি বিয়েতে অতটা ভিডিও করতে পারবো, কারণ আমরা সবাই একটু টুকিটাকি ব্যস্ত থাকার কারণে আসলে হচ্ছিল না। ও আর হ্যাঁ, আমার বোনের হলুদের বিয়ের যে ডেকোরেশনটা এগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আর কোচের মধ্যে যারা আছেন, আমি চাই যে আপনারা স্বপ্ন ইভেন্টের কাছ থেকে আপনারা আপনাদের বাজেট অনুযায়ী কাজগুলো করিয়ে নেন, কারণ ওনারা অনেক ভালো কাজ। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।